আজ প্রায় 15 লক্ষের বেশি লোক অলরেডি ইন্তেকাল করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, এবং প্রায় কোটির উপরে মানুষ আজকে আক্রান্ত। আজকের দিবসে অর্থাৎ 2020-এর 31শে ডিসেম্বরে, গত বছর ঠিক এই দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ চীনের উহান থেকে এই রোগটি ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে এটা সারা বিশ্বকে গ্রাস করে, সেই চিত্র আমরা সকলেই জানি। এই বিষয়টা নিয়ে আমাদের আলোচক বৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলবেন, এবং 2020-এ সারা বিশ্বের মতো বাংলাদেশেও আমরা গুরুত্বপূর্ণ আমাদের আকাবিরদের অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ওলামায়ে কেরামকে আমরা হারিয়েছি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। 2020 সালের আরেকটি আলোচিত বিষয় হত্যা, দর্শন এবং নারী নির্যাতনের বিষয়ে আলোচনা হবে। আমি এক এক করে আমাদের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত আছেন update24.net এর সম্মানিত সম্পাদক, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন খেলাফত মজলিসের সম্মানিত প্রচার ও দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। আমাদের সাথে সংযুক্ত আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে সংযুক্ত আছেন dailysignature.net এর সম্মানিত সম্পাদক এবং দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি, লিগ্যাল এইড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্মানিত ঢাকা জুনের এডিসি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। আমাদের সাথে আছেন সবার খবর, পাক্ষিক সবার খবর পত্রিকার সম্মানিত সম্পাদক, লেখক, গবেষক এবং মানবাধিকার কর্মী, যিনি যে কোনো দুর্দিনে মানুষের পাশে থাকেন, আমাদের সকলের প্রিয় জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার। সকলের কাছ থেকে আমরা শুনবো। আমি প্রথমেই আসতে চাই আমাদের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার। মোহতারাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। মোহতারাম, আপনি যদি আজকের অনুষ্ঠানে সালতামামি 2020-এর সামগ্রিক বিষয় আমাদের সামনে উপস্থাপন করতেন, আমরা এবং আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, 2020 সালটা আমাদের জন্য অত্যন্ত বেদনাহত একটি বছর। এই বছর আমরা আমাদের দেশ, জাতি, ইসলাম, মুসলিম উম্মার অনেক বড় বড় রাহবার এবং নেতাদেরকে আমরা হারিয়েছি। এই বছরটা আমরা এই বছরটাকে আলাদা নামকরণ করতে পারি যে এই বছরটা আমাদের দুঃখের বছর। এই বছরে আমরা যে পরিমাণ আমাদের রাহবার বা আমাদের লিডার বা আমাদের সেরেতাজ আলেমদেরকে হারিয়েছি, আমার মনে হয় না বিগত বছরগুলোর কোনো বছরে আমরা এত পরিমাণ আমাদের মুরব্বীকে আমরা হারিয়েছি। বিশেষ করে সর্বশেষ আমরা যাকে হারালাম, যিনি আমাদের ঢাকার মুরব্বী আল্লামা নূর হোসেন কাসিমি রহমাহুল্লাহ, এবং আমরা এই 2020-এ আমরা যাকে হারিয়ে একদম অসহায় বোধ করতেছি, সে হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এবং নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের এদেশের মানুষের গণজাগরণের প্রতীক শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ। এভাবে আমরা হারিয়েছি আল্লামা আশরাফ আলী রহমাহুল্লাহ সহ অনেক অগণিত অসংখ্য, এটা আমাদের আরো যারা আছেন তারা বলবেন। বিশেষ করে বরুণার পিসাব, তাকে আমরা হারিয়েছি, খলিলুর রহমান হামিদি রহিমাহুল্লাহ, এবং আমারই সবার খবর পত্রিকার একজন উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ নিজামী রহিমাহুল্লাহ, আরেকজন উপদেষ্টা শেখ গোলাম আসগর রহিমাহুল্লাহ সহ অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়েছি। এই মুরব্বীদের হারানোর মধ্য দিয়া আমরা আসলে অনেকটা অসহায় এবং এতিম হয়ে গেছি। আমরা যারা আছি, আমাদের মধ্য থেকেই আমাদের রাহবার বা আমাদের আগামী দিনের লিডার বা আমাদের আগামী দিনের নেতা আসবেন, কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমাদের
অনেক উলামায়ে কেরাম সহ এদেশের আলেমদের দীর্ঘদিন পর্যন্ত যারা পথ দেখিয়েছেন, তাদের হারিয়ে আসলে আমরা অসহায় বোধ করতেছি। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শূন্য স্থান আমাদের মধ্য থেকেই এমন কোনো ব্যক্তিদের মাধ্যমে পূরণ করবেন এবং আগামী দিনের পথ চলাগুলো আমাদের আরো দৃঢ়, মসৃণ এবং মজবুত হবে ইনশাআল্লাহ। আজিজ ভাই আনমিউট করেন আপনি প্লিজ। জি, আমি এই মুহূর্তে আসতে চাই আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। মোহতারাম, আপনি যদি সালতামামি 2020-এর উল্লেখযোগ্য বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করতেন, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড দাওয়া কর্তৃক আয়োজিত আজকের এই সালতামামি 2020 এর লাইভ প্রোগ্রামের প্রিয় পরিচালক, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই লাইভের সাথে যারা সম্পৃক্ত আছেন, সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন। বৎসরের শেষে আরেকটা বৎসর শুরু হতে যাবে কয়েক ঘন্টা পর। ঠিক এখন থেকে 3 ঘন্টার মতো সময় বাকি আছে। এই 3 ঘন্টা পরে 2021 বর্ষ শুরু হতে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি 2020, যেই বছরটি অত্যন্ত স্মরণীয় এবং অনেক ধরনের পরিস্থিতির সাক্ষী হয়ে এই একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হতে যাচ্ছে। এই ধরনের একটি বিষয়কে সামনে নিয়ে আসার জন্য আমি আজকের এই সম্মানিত পরিচালককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বৎসর শেষ মুহূর্তে এসে উল্লেখযোগ্য ঘটনাগুলি যদি বলতে শুরু করতে হয় বা বলা শুরু করা হয়, আর দর্শকদের কাছ থেকেও যদি আমরা শুনতে চাই যে আপনারাও এক একটা করে বলুন, তো আমার মনে হয় এখানে আমাদের বড় ভাই একজন বিচক্ষণ সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল জলিল সাহেব আছেন। তিনি হয়তো নোট করে শেষ করতে পারবেন না যে এত এত ঘটনার সাক্ষী এই বছরে আমাদের এই ভূখণ্ডের জনগণ হয়েছেন। কিছু আল্লাহর পক্ষ থেকে আছে, এগুলো তো আল্লাহ সবসময় বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকেন, এটা একটা ব্যাপার। কিন্তু অনেকগুলো ঘটনার অবতারণা আমরা করেছি। অনেক বিষয় এমন আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছে যেই সব ঘটনাগুলোর জন্য আসলে এদেশের মানুষ, সাধারণ মানুষ অথবা বিশেষ শ্রেণীর মানুষ কেউই বা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে আগ্রহী ছিলেন না বা এইসব ঘটনার সাক্ষী তারা হবেন এটা আশাও করেন না। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু সেই ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি। এর মধ্যে যদি উল্লেখযোগ্য আমরা বলি, প্রথমত আল্লাহর পক্ষ থেকে যে বিষয়টি এসেছে, আমরা এটাকে ছোট্ট একটি ভাইরাস বলে থাকি। আসলে আমি জানি না যে এই ভাইরাস কি আল্লাহ তাআলা 2020 সালের মার্চ মাসের কোনো এক সময় বা অন্যান্য দেশে তো আরো 2-3 মাস আগ থেকে যেটা শুরু হয়েছে, আল্লাহ কি এই ভাইরাসটি তখনই সৃষ্টি করেছেন? এ বিষয়ে আমার কোনো নলেজ নেই। তবে আমার মনে হয় সৃষ্টির আদি থেকে একেবারে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি, যেগুলো থেকে আমরা এখনো 95% সৃষ্টি সম্পর্কে আমরা অবগত না, আমরা জানি না, আমাদের কাছে কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো নিউজ খবর নেই। সেই বিষয়ে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন। এই করোনা ভাইরাসটি কোভিড-19 যেটাকে নামকরণ করা হয়েছে, এটি আল্লাহর একটি সৃষ্টি, ক্ষুদ্র একটি ভাইরাস
যে ভাইরাসটিকে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এই সময়ে প্রয়োগ করবেন, তার একটি সৃষ্টিকে তিনি ছেড়ে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। আমাদের এবছর থেকে আমি যদি সংক্ষেপে বলতে চাই, তাইলে এখান থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার 95% সৃষ্টির নলেজ, জ্ঞান আমাদের কাছে না থাকার কারণে আরো অসংখ্য সৃষ্টি কখন কোনটি কোন অঞ্চলের জন্যে, জনগোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করে রেখেছেন সেটি আল্লাহ ভালো জানেন। তো মুসলমান হিসাবে আমরা এই বছরের শেষে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা এই ধরনের আরো কোনো আযাব বা সৃষ্টি দিয়ে আমাদেরকে পরীক্ষার মুখোমুখি না ফেলেন। দ্বিতীয় যে বিষয়টি আসলে আমি বলতে চাই, যে আল্লাহ তো মানুষকে বিভিন্ন সময় ছোট বড় বিভিন্ন বিষয়ের মুখোমুখি করবেন, এটা তার পরিকল্পনা অনুযায়ী তিনি নির্ধারণ করে রেখেছেন, এবং সেগুলো কারো জন্য শাস্তি হবে, কারো জন্য পরীক্ষা হবে, কারো জন্য পরবর্তী তার উত্তরণের জন্য একটা মাধ্যম হবে, এবং কেউ বা এর দ্বারা ধরাশায়ী হবেন। নানান বিষয়ের মধ্যে আছে, এটা আল্লাহর খেলা। আল্লাহ ভালো পরিকল্পনাকারী, আল্লাহু খায়রুম মাকিরিন, তিনি ভালো জানেন কোন প্রক্রিয়ায় কি করবেন। কিন্তু আমরা যে একটি বছর অতিক্রম করলাম, আমাদের জীবন থেকে একটি বছর কেটে গেল, এই এক বছরে এই একটি ভূখণ্ডের, একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যে বিষয়গুলো আমাদেরকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছে, বিবেককে আমাদেরকে ধ্বংসন করেছে, মানুষ যে বিষয়গুলোর কারণে চরম হতাশায় নিমজ্জিত হয়েছে, সেগুলো হচ্ছে খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ এবং একেবারেই অমানবিক, যেগুলো মানবতার কোন স্তরে, কোন মানবিক বিষয় তো থাক দূরের কথা, কোন সৃষ্টিকুলের মাঝেও এই ধরনের ভয়াবহ আচরণ বা পদক্ষেপ দেখা যায় না, মানুষ কল্পনা করতে পারে না। সেগুলো কিন্তু আমরা দেখেছি, সেগুলোর সাক্ষী হয়ে আমরা নীরবে বোবা কন্দ্রন করেছে কোটি কোটি বনি আদম। কিন্তু এর কোনো প্রতিকার, এর কোনো উত্তরণের কোনো সঠিক পথ আসলে আমরা পাইনি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আসলে আমরা পাইনি বিষয়টা এটা না, আমরা গ্রহণ করিনি। উত্তরণের পথ আমরা এড়িয়ে গিয়েছি, উত্তরণের পথকে আমরা রুদ্ধ করে দেওয়ার জন্যে, গলা টিপে হত্যা করে দেওয়ার জন্যে, একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যে যা পরিকল্পনা করার সেটা করেছি। কি, আমরা আমাদের নৈতিক শিক্ষাটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা, আমাদের রাষ্ট্রের পরিকল্পনা দেখেছি। এবং আপনি শুনে অবাক হবেন, বা আপনি তো জানেন, দেখেছেন বটে মিডিয়াতে এবং সবকিছুতে, যে সর্বশেষ যে সিদ্ধান্তটি আমাদের এই বছরে, এই 2020-এর সালতামামিতে আমরা পেয়েছি, হাদিয়া হিসাবে পেয়েছি, উপঢৌকন আমাদের জন্য রাষ্ট্র, আমাদের সরকার এবং আমাদের শাসকরা আমাদেরকে উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে 14,500 বছর পিছনে ফেলে দিয়েছেন। আমি 1400 বছর বা 1,500 2,000 না, 14,000 বছর পিছনে ফেলে দিয়েছেন। কারণ সেখানে আপনি জানেন যে নৈতিক শিক্ষাটাকে ঐচ্ছিক শিক্ষার পর্যায়ে এনে দেওয়া হয়েছে, যে এই পরীক্ষাও দিতে হবে না। কেন? কারণ এই বিষয়ে পরীক্ষাও দেওয়ার দরকার নেই, পরীক্ষা দিতে হলে গুরুত্ব থাকবে, আর একদম বাদ দিয়ে দিলে আবার জনগণ ক্ষেপে যাবে। সুতরাং মানুষ এত বোকা যে মানুষকে একটি মূলা ঝুলিয়ে দিয়েছে, যে আছে তোমাদের সান্ত্বনা, আমরা কত কিছু দেখি। আসলে আজকে এই লাইভে যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আজকে আমাদের রাষ্ট্র থেকে যে অন্যায়, যে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, খুন, রাহাজানি সকল, এটা একেবারে মাটির উপরে আর কোনো কিছু বাকি নেই। আপনি কোথাও আর কোনো এই সব কিছুর ঊর্ধ্বে কিছু নাই, সবকিছুর সাথে একেবারে মিশে গিয়েছে। তো সেখান থেকে বাঁচাবেন কিভাবে? আমি কথা বলে অন্য ভাইদেরকে আলোচনা দিতে চাই। কিভাবে বাঁচাবেন এটা কি কেউ জানে না? আমাদের যারা শাসক বা যারা আমাদের কর্ণধার, যারা পরিচালনায় আছেন, যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তারা কি জানেন না যে কিসে পরিত্রাণ পাওয়া যাবে? তারা চারপাশে ঘুরেন, গোল কি
যেখানে গোলকিপার, যেখানে কিক করলে গোল হবে সেই জায়গায় কেউ যান না, আশপাশে ঘুরেন, জনগণকে দেখান যে আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার জন্য, আমরা চেষ্টা করতেছি কল্যাণের জন্য, আমরা চেষ্টা করতেছি উন্নয়নের জন্য, আমরা চেষ্টা করতেছি আরো অনেক অনেক কিছু। কিন্তু আসলে গোল যেখানে গেলে হবে সেটা হচ্ছে নৈতিকতা উন্নীত যদি কোনো জাতি গঠন করা যায় সেটা কোত্থেকে হবে? ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এটি যখন সিলেবাস থেকে দূরে রাখা হবে সেই জাতি কি গ্রহণ করবে, কি অর্জন করবে? তাদের কাছে আপনি কি পাবেন? আমরা যা দেখছি অনেক কম দেখছি। অপেক্ষা করুন, হয়তোবা এর চেয়ে অনেক ভয়াবহ কিছু দেখতে হবে, এবং যারা এগুলো করছেন তারাই সুফলটা বা কুফল যাই বলেন, তারা তো সমাজের বাসিন্দা, সমাজের এই তাদের তো সন্তান আছে, তারা সেটা বেশি ভোগ করেন। বরং যারা এই নৈতিক শিক্ষার জন্য বলছেন তাদের কিন্তু এটা নিয়ে তেমন অসুবিধা নাই, কারণ তারা তাদের সন্তানদের বা তাদের আঙ্গিনা কিন্তু এই এই এগুলো থেকে মুক্তই থাকে, মুক্তই আছে। কিন্তু আজকে যারা জিম্মাদার তারাই কিন্তু একটা বড় ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, এবং সেই মেলতাসের জনসংখ্যা তত্ত্বের মতো একটা সময় ন্যাচারাল সলিউশনের অপেক্ষা করতে হবে, প্রাকৃতিক ভাবে হয়তোবা সমাধান হবে। আমরা আল্লাহর কাছে চাই এই বছর থেকে আল্লাহ তাআলা আমাদের যে এই বিভীষিকা অবস্থাগুলো থেকে যেন আমরা এবছরের যা কিছু পেয়েছি, আর অনেক কথা আছে, আমি শুরুতে যে কথা বলে শুরু করেছিলাম সেটা বলেই শেষ করতে চাই, যে প্রতিদিনের জন্য যদি, প্রতি ঘন্টার জন্য, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ন্যানো সেকেন্ডের জন্য যদি আপনি রেকর্ড করতে যান, এক এক সেকেন্ডের জন্য কয়েকটি ঘটনা উপস্থিত প্রস্তুত আছে, রেডি আছে। সুতরাং কি করবেন আপনি? কয়টা আলোচনা করবেন? ইনস্টিটিউট অফ এডুকেশন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে জাস্ট একটু নক করেছেন, কিছুই করার নেই। এই আলোচনা হয়তোবা যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী বছরে বাঁচিয়ে রাখেন, আমরা হয়তো দেখব, বুঝবো, অনুভব করব। তো আল্লাহ তাআলার কাছে আমরা এটাই কামনা করি যে নেক্সট ইয়ার, আর 2-3 ঘন্টা পরে যে 2021 আসতেছে, সেই 21 সালটা হোক আমাদের জন্য আনন্দ এবং এই বেদনা মুক্ত। আমি প্রাথমিকভাবে এই কয়েকটি কথা বললাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জি মোহতারাম, আমরা আবার আপনার কাছে আসব। আমি এই মুহূর্তে আসতে চাই আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক মাওলানা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। মোহতারাম, আপনি যদি সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আজকের ইনস্টিটিউট অফ এডুকেশন এবং দাওয়ার উদ্যোগে আয়োজিত সালতামামি 2020 শিরোনামের এই আলোচনার সম্মানিত সঞ্চালক, উপস্থিত আছেন আমাদের সামনে বিশিষ্ট এবং অভিজ্ঞ আলোচক বৃন্দ, এবং যারা দেখছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে একটা সনের মূল্যায়ন, একটা বছরের মূল্যায়ন, একটা বছরের পর্যালোচনা, এটা খুব বড় একটা বিষয়। একটা ইয়ারে অর্থাৎ 365 দিনে আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে এবং আমার এই সারা বিশ্বে বহু ঘটনা ঘটেছে। তো ওখান থেকে আমরা আসলে খুব সামান্যই আলোচনা করতে পারবো এই স্বল্প সময়ের ভিতরে। আমাদের সম্মানিত সঞ্চালক উনি শুরুতেই যে কথাটি বলেছেন যে 2020 সালটা ছিল একটা শোকের বছর। তো আমরা এবং সবাই এটা স্বীকার করবেন যে 2020 সালটা হচ্ছে একটা মৃত্যুর মিছিলের বছর। A wave of death occurred in 2020, অর্থাৎ 2020 সালে একটা মৃত্যুর মিছিল আমরা দেখেছি, এবং এই মিছিলটা মূলত করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, যেটাকে বৈশ্বিক মহামারী হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সারা দুনিয়ায় আজকে
স্বীকৃতি পেয়েছে। এই অর্থাৎ গত বছর 31শে ডিসেম্বরে এই করোনা ভাইরাসের মানে শুরু হয়েছিল আমাদের সঞ্চালক বলেছেন। এবং কার জানি শব্দ হচ্ছে একটা, এটা আমার নাকি অন্য কেউ বোধহয় মিউট রাখলে ভালো হয়। সেই 31শে ডিসেম্বর থেকে আজকে 31শে ডিসেম্বর একেবারে টায় 1 বছর। সেই 1 বছরের মাথায় এই করোনা ভাইরাসে প্রায় 8,32,05,900 জন মানুষ আক্রান্ত হয়েছে সারা দুনিয়ায়, 8,32,00,000। এবং এতে ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 18,15,257 জন আজকে পর্যন্ত। একই সাথে বাংলাদেশে আমরা জানি যে এই ভাইরাসটা 8ই মার্চ প্রথম শনাক্ত হয় এবং 18ই মার্চ প্রথম একজন মানুষ এই রোগে মৃত্যুবরণ করে এবং ইতিমধ্যেই আমাদের দেশে 5 লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং 7,500-এর অধিক মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এই করোনা ভাইরাসের যে ওয়েব, করোনা ভাইরাসের যে সবল, করোনা ভাইরাসের যে আক্রমণ, এই আক্রমণের যে ভয়াবহতাটা ছিল, মানে আমরা উপলব্ধি করেছি যেহেতু আল্লাহ আমাদেরকে এই গজবের ভিতরে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা এখানে এসেছি। আমরা আপনারা দেখেছেন যে সারা বিশ্ব একসাথে লকডাউন ছিল, মানে অচল ছিল সারাটা দুনিয়া। এইরকম ঘটনা ইতিহাসে আর কোথায় হয় না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের মহামারী হয়েছে, বিভিন্ন রকমের 5 কোটি লোক মারা গেছে, বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু একসাথে সারা দুনিয়া একেবারে লকড, অকেজো, এইটা হয় নাই। সমস্ত বিশ্বের বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, সারা দুনিয়া একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র বিচ্ছিন্ন ছিল এবং রাষ্ট্রের ভিতরেও এক জেলা থেকে আর এক জেলা, এক গ্রাম থেকে আর এক গ্রাম বিচ্ছিন্ন ছিল। এই করোনা ভাইরাসের সবলের কারণে সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা এখনো অচল, এখনো বিপর্যস্ত অবস্থায় আছে। আপনারা দেখেছেন, আমরা দেখেছি। ওই যে অনলাইনের মাধ্যমে কিছু চেষ্টা করা হলেও আসলে সেটা কার্যকর ভাবে তেমন কিছু হয়নি বা হচ্ছে না। এরপরে সারা দুনিয়ার মানুষের ব্যবসা বাণিজ্য এগুলো সব মানে একেবারে পর্যুদস্ত হয়ে গিয়েছে। বিশেষ করে হঠাৎ করে কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে এই করোনা ভাইরাসের সবলের কারণে। এবং আমরা দেখেছি মানুষ কত অসহায়, যারা পেশি শক্তি, জ্ঞানের বড়াই করে, বুদ্ধির বড়াই করে, অস্ত্রের বড়াই করে, যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলে দাবি করে, পারমাণবিক অস্ত্র, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা, আরো মানে সেই কি বলে বহু মারণাস্ত্র যাদের মজুদি রয়েছে, অনেক শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, কিন্তু সবাই দেখা গেল এই করোনা ভাইরাসের কাছে বা এই রোগের কাছে তারা সবাই অসহায়। আমরা দেখেছি কিভাবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে আজকে তাদের এই 1 বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হার ছিল আজকে, গতকাল মানে আজকে তাদের দেশের এই যে সর্বোচ্চ মৃত্যু হার ছিল সেখানে। এখন সবাই অসহায় হয়ে পড়েছিল। এখন আমি এই আলোচনাটা আর একটু মানে অর্থাৎ করোনার আলোচনাটা আর একটু পর্যায়ে আরো 2-1 মিনিট বলে আমি শেষ করব, পরে আমি অন্য বিষয়ে আলোচনা করব। এখন আমি বলতে চাই এই করোনা ভাইরাসের যে মহামারী বা যে আক্রমণ, যে ছবল, এই ছবলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমরা তো মনে করি মানুষকে আল্লাহ একটা পরীক্ষা হিসাবে এই করোনা ভাইরাস দিয়েছেন, মুসলমানদেরকে পরীক্ষা করছেন, মানব জাতিকে টেস্ট করছেন। তো এখন এই মহামারী থেকে পৃথিবীর মানুষ আসলে শিক্ষা গ্রহণ করেছে কিনা, আমাদের অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন সাহেব বলেছেন মানুষ শিক্ষা গ্রহণ করেছে কিনা, উনি এই প্রশ্ন তুলেছেন। আমাদেরও আসলে খতিয়ে দেখা দরকার। অথবা এই করোনা মহামারীর সময় মানুষ মানবীয় মূল্যবোধ হিসাবে মানুষের সামনে যে মানবীয় গুণ, মানবীয় মূল্যবোধ নিয়ে মানুষের সামনে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে মানুষ আসলে এই যে একটা পরীক্ষা, এই পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হয়েছে, বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? আসলে এর উত্তর দুটাই বলা চলে, যে না, মানুষ বিজয়ী হতে পারেনি এই পরীক্ষায়, আবার মানুষ বিজয়ী হয়েছে সেটাও বলা চলে।
এই পরীক্ষায়, করোনা ভাইরাসের এই পরীক্ষায় বা এই মহামারী, এই দুর্যোগে মানুষ বিজয়ী হতে পারে নাই। মানবতা মুখ থুবড়ে পড়েছিল। এর নমুনা হচ্ছে যে এই করোনা ভাইরাসের সময় বহু মানুষের লাশ রাস্তায় পড়েছিল, ফ্ল্যাটে পড়েছিল, বাড়িতে পড়েছিল, কেউ কাছে যায় নাই। কি বলেন, তাই না? এই করোনা ভাইরাসে বহু লাশ দাফন করার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই, এটা আমরা দেখেছি। মানে এমনকি কি বলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে, হ্যাঁ, বন্ধু বান্ধব, কেউ লাশের কাছে যায়নি। অর্থাৎ ভয়ে বলেন অথবা মানবতার পরাজয় বলেন, আপনারা যেটাই বলেন বলতে পারেন। আমরা দেখেছি বহু ডাক্তার এই করোনার সময় তারা রুগী দেখেন নাই। বহু হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল করোনার সময় বন্ধ ছিল, চেম্বার করা ছেড়ে দিয়েছিলেন। এখনো অনেক ডাক্তাররা ভিডিও কলে রুগী দেখে। হ্যাঁ, না আমি আসতেছি, এটা মানে নেগেটিভ পজিটিভ আমি কিছুই বলতেছি না, আমি যেটা প্র্যাকটিক্যাল ঘটেছিল সেইটা আমি বলতে চাচ্ছি। বহু ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, অথচ তারা মানুষের সেবার জন্য কত রং ঢং এই সেই কত কিছু ব্যবস্থা করছে, কিন্তু বিপদের সময় তারা কিন্তু সবকিছু লক করে চলে গিয়েছিল। এরপরে এই কারণে সাধারণ যারা রোগী তারাও কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে, আমরা এটা স্বীকার করতে বাধ্য হব। অনেক জায়গায় জানাজা পড়ানোর মতো ব্যবস্থা ছিল না, মানুষের লাশ সৎকার করার মতো ব্যবস্থা ছিল না, এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা এটাও দেখেছি এই করোনা চিকিৎসার নামে এই করোনা রোগীদের কাছ থেকে গলা কাটা টাকা আদায় করা হয়েছিল। 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ করে বিল আসছে, চিকিৎসার বিল, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। এবং এই বিল এমন একটা অবস্থা, বিল রোগীর কাছ থেকেও নিয়েছে, সরকারের কাছ থেকেও এই টাকা আদায় করা হয়েছে। এই বিষয়টা আমরা দেখেছি। অর্থাৎ মানবতার যে পরাজয়ের নমুনা হচ্ছে এগুলা। আমরা দেখেছি করোনা টেস্টের ক্ষেত্রে যে নৈরাজ্য, এটা দেখেছি। এবং বাংলাদেশের মতো জায়গায় যেখানে যে ঘটনা ঘটেছিল, যে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান করা হয়েছিল, টাকা নেওয়া হয়েছিল, টেস্ট না করাই জাস্ট হ্যাঁ বা নাম মুখস্থ আন্দাজে এটা দেওয়া হয়েছিল, যে অত্যন্ত লজ্জাকর। সারা দুনিয়ায় বাংলাদেশের সম্মান এবং মর্যাদাহানি ঘটেছে এই ঘটনার কারণে। এরপরে এই করোনার সময় যে সমস্ত লাখ লাখ কোটি কোটি মানুষ হঠাৎ করে অভাবগ্রস্ত হয়ে পড়েছিল, তাদের জন্য সরকারি যে ত্রাণ, সেই বরাদ্দকৃত ত্রাণ চুরি করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল। এর মতো মহা লজ্জার খবর। এবং কারা এগুলা করেছে? যারা জনপ্রতিনিধি বলে নিজেদেরকে দাবি করে, আমরা এটা কিন্তু দেখেছি। এবং এ কারণে শত শত জনপ্রতিনিধি গ্রেপ্তার হয়েছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এটা মানে মানবীয় গুণের যে ঘাটতি মানুষের মধ্যে, এর চূড়ান্ত নজির হচ্ছে এই বিষয়গুলো। তো আমি এরপরে আমি এই যে কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিলাম, এর থেকে বোঝা যায় যে আসলে এই করোনার যে পরীক্ষা, করোনার যে কি বলে আমাদের জন্য মানবীয় একটা মানে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু মানবতা মানে বলতে হবে এই উদাহরণের কারণে যে তারা পরাজিত হয়েছে, আমরা পরাজিত হয়েছে, মানবতা পরাজিত হয়েছে, এটা আমরা মানতে বাধ্য হব। আবার আমি আগেই বলেছি যে এইটার উত্তর যদি আমি হা দেই, অর্থাৎ মানুষের জন্য দাঁড়িয়েছিল, মানবতার পাশে দাঁড়িয়েছিল, তার কয়েকটা নজিরও আমি আপনাদের দেখতে চাই। করোনা এত ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন, মানুষ আবদ্ধ ছিল, কেউ কারো কাছে যেত না। এই অবস্থায়ও বাংলাদেশ সহ সারা দুনিয়ার বহু ডাক্তার, বহু নার্স, চিকিৎসা কর্মী, তারা মৃত্যুর ঝুঁকিকে সামনে নিয়ে এই করোনা রোগ সেবা দিয়েছে, তাদের চিকিৎসায় আত্মনিয়োগ করেছে। কি বলেন, তাই না? এবং এই চিকিৎসা দিতে গিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। অতএব এটা কিন্তু মানবতার একটা বিজয়। এবং আমাদের বাংলাদেশের প্রথম যে ডাক্তার মঈনুদ্দিন সিলেটের, উনি মারা গিয়েছেন। উনি একজন দিনদার ব্যক্তি ছিলেন। এবং যারা দিনদার, যারা আল্লাহ ভীতি লোক, তারাই কিন্তু এই সময় সামনে এগিয়ে এসেছিল। আপনারা আর একটা উদাহরণ জানেন, আমাদের একজন নেতা কি বলে ডাক্তার, আমাদের ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রিফাত বিন মালিক, এই যে হ্যাঁ, ডাক্তার রিফাত হোসেন মালিক, উনি কিন্তু এই করোনার
চিকিৎসা, অর্থাৎ প্রথম দিকে 2 জন যে রোগী মারা গেছেন তাদের চিকিৎসার দিকে উনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং উনি অত্যন্ত খুব ভয়াবহভাবে এই রোগে আক্রান্ত হয়েছিলেন, অনেক কষ্ট করেছেন। তা আমরা দেখেছি অনেক ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মী তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই করোনা রোগের সেবা দিয়েছে এবং এটা মানবতার বিজয়। বিশেষ করে ধর্মীয় শ্রেণী, এদেশের আলেম ওলামা, তারা এই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সৎকার বলেন, তাদের জানাজা, দাফন, এগুলোতে তারা এগিয়ে এসেছিল এবং তারা সেখানে নিঃশর্তভাবে এই কার্যক্রমগুলো কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন। এটা আমি মনে করি এটা দুনিয়ার জন্য একটা বড় উদাহরণ। এবং হঠাৎ করে যারা বেকার হয়ে গেছে এই সমস্ত মানুষের পাশে অনেক সরকারের বাইরেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি, তাদের উদ্যোগে তারা ত্রাণ নিয়ে সবাই সবার পাশে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে আমরা পুলিশ বাহিনীর সমালোচনা করি, এই দুরবস্থার ভিতরে পুলিশ বাহিনী কিন্তু মাঠে ছিল, এটা আমরা স্বীকার করতে বাধ্য হব। এবং এই ত্রাণ তৎপরতা, এদেশের ধর্মীয় সংগঠনগুলো, এদের ত্রাণ তৎপরতা, এদের তৎপরতার নজরে পড়ার মতো তৎপরতা ছিল। প্রিয় আমাদের সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা দেখছেন তাদেরকে আমি আরো বলতে চাই যে এই করোনার ওষুধ আবিষ্কারের জন্য, বিশেষ করে করোনার চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধ দরকার, সেই ওষুধের জন্য বিশেষজ্ঞ ব্যক্তিগণ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে এই করোনার চিকিৎসার জন্য ওষুধ আবিষ্কার করেছেন, মানুষকে সেবা দিচ্ছেন। এবং সর্বশেষ আমাদের কাছে যেটা একটা সুসংবাদ, যে এই করোনার টিকা আবিষ্কৃত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এবং এই টিকার সফল প্রয়োগও শুরু হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে আমরা করোনার এই মহা দুর্যোগে মানব জাতি হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানবতা বিজয় লাভ করেছে, মানুষ জয়ী হয়েছে। আবার আমি শুরুতেই আলোচনা করেছি মানুষের যে একটা অন্ধকার সাইড, সে কারণে যে আচরণ করেছে সে আচরণ অত্যন্ত লজ্জাজনক। আমি মূলত এই করোনা থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার সেই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, যে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানো দরকার, সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার এবং সর্বোপরি আল্লাহর সাহায্য কামনা করা দরকার, যে আল্লাহ যাতে এই মহা দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি দেন, বিশ্ব মানবতাকে মুক্তি দেন। এবং আমি মনে করি এই করোনা থেকে বাঁচার আর একটা উপায়, এদেশের মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, তারা কান্নাকাটি করেছে, তারা চোখের পানিতে, চোখের অশ্রুতে বুক ভিজিয়েছে যাতে আল্লাহ মানবতাকে মহামারী থেকে মুক্তি দেন। যে কারণেই আমি আশা করি যে মানবতা এই মহামারী থেকে মুক্তি পাবে। তো আমি মূলত এই বিষয়ের উপরে এখানেই আলোচনা শেষ করলাম। এরপরে আমাকে যদি কিছু সময় দেন তাহলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা আমি করতে চাই। জি মুহতারাম, আমরা জি আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আসতে চাই আমাদের সম্মানিত অতিথি জনাব আব্দুল গাফফার মুহতারাম আপনার কাছে। যে আপনি তো শুরুতে বলছিলেন যে আসলে 2020 সাল হচ্ছে আমাদের আকাবির উলামায়ে কেরামদের অনেককে আমরা হারিয়েছি, সেই বিষয়গুলো আপনি বলছিলেন। তো আপনার কাছ থেকে বিশেষ করে জানতে চাই যে আমরা যতটুকু দেখেছি যে করোনাকালীন সময়ে আপনি বেশ মানবতার কল্যাণে এবং মানুষদের যেই কঠিন এক অবস্থা ছিল বাংলাদেশের, সেই অবস্থায় আপনি বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতা করেছেন। এক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বলে আপনি আজকের যে দিবসটা আমরা সকলে জানি যে আজকে 2020 সালের শেষ দিন, যেটাকে 31st নাইট হিসাবে মানুষ উদযাপন করে থাকে, এই বিষয়ে আপনি সংক্ষিপ্ত আকারে বলবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। করোনা কাল যদি বলি, আমরা করোনা কাল এখনো চলছে, যেটা বলা যায়। করোনা শুরু থেকেই এদেশের মোহতারাম আব্দুল জলিল সাহেব ইতিপূর্বে বলেছেন যে ইসলামী দল, সংগঠন, সংস্থা, এনজিও এবং আলেমদের তৎপরতার কথা, এবং তিনি নিজেও করোনাকালে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং সাইফুদ্দিন খন্দকার ভাই তিনিও পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আমার সেবামূলক কাজের ফান্ডে সহযোগিতাও করেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। উলামায়ে কেরামের তৎপরতা করোনা কালে চোখে পড়ার মতো ছিল
ঠিক রোহিঙ্গারা যখন এদেশে আসলো তখনও ওলামায়ে কেরামের তৎপরতা সবার তৎপরতা থেকে বেশি ছিল। বিশেষ করে আমি বলতে চাই, করোনাকালে আলেমরা, দেশের সর্বশ্রেণীর আলেমরা এবং সকল ইসলামী সংগঠন এবং শাখা সংগঠন এবং জেলাওয়ারি, থানাওয়ারি, ওয়ারি সংগঠনগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সকল সেবামূলক সংগঠন এক পাশে রাখলে আর আলেমদের তৎপরতা এক পাশে রাখলে এটা অবশ্যই আলেমদের তৎপরতা বেশি হবে। এটা সরকারের নজরে, জনগণের নজরে, সবার নজরেই। বিশেষ করে যখন পিতা সন্তানকে, ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, মা ছেলেকে, মেয়েকে যখন তার কাছে যেত না, ঠিক সেই সময় কিন্তু এদেশের আলেমরা তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের জানাজা দিয়েছে, তাদের লাশ দাফন করেছে, তাদের লাশ গোসল করিয়েছে। অর্থাৎ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলো করিয়েছে। এর থেকে বড় সহযোগিতা, বড় সাহায্য আর কিছু হতে পারে না। আলেমদের এই তৎপরতার সাথে আমি নিজেকে ধন্য মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সাথে আমাকে একটু জোরাত তৌফিক দিয়েছেন। এটা আমি একটু হালকা বলে নেই, অল্প সময় নেই, বেশি বলবো না। সেটা হলো, আমি যেদিন করোনা কাল শুরু হলো সেই দিনই আমার মনে হলো যে এটা দীর্ঘমেয়াদী হতে পারে। যখন দেশে গেলাম, দেশে যাওয়ার পরে আমি আমার সামর্থ্যের আলোকে এই প্রথমে 400 টাকা দিয়ে, প্রথমে 400 টাকার একটা প্যাকেজ নিজের পকেট থেকে একজন অসহায়কে দিলাম। দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি যদি এরকম নিজের আত্মীয় স্বজন এবং নিজের কিছু জমানো টাকা এগুলো দিয়ে আমি আরো কিছু লোকের সহযোগিতা করতে পারি। এরপরে আমি আরো 2-3 জন, আরো 3-4 জন, এমন কয়েকটি পরিবারের পাশে দাঁড়ালাম নিজের পক্ষ থেকে। এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখন আলহামদুলিল্লাহ আমার পরিচিত জন, পাক্ষিক সবার খবরের মুহিব্বিন, মুতাআল্লিকিন এবং শুভাকাঙ্ক্ষীগণ তারা আমার পাশে দাঁড়ালেন এবং আমি আমার সামর্থ্যের আলোকে শরীয়তপুরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমার একটা টার্গেট ছিল যে এদেশের ওলামায়ে কেরাম যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছেন তারা অনেকটা অসহায় হয়ে পড়ে গেলেন। তা আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে শরীয়তপুরে কোনো আলেম যদি তার ঘরে চাল না থাকে আমি তার চাল পৌঁছে দিব। সেই হিসাবে আমি শরীয়তপুরের প্রায় অর্ধশত আলেমের বাড়িতে আমি নিজ খরচে 25 কেজি বস্তা, 50 কেজি বস্তা আমি এই চাল পৌঁছে দিয়েছি। তা আমি এটা মানুষকে এই উৎসাহ দিয়েছি যে প্রত্যেকটা জেলায় যদি তা ওই জেলার আলেমগণ এই উদ্যোগ গ্রহণ করেন তাহলে কোনো আলেম আর বিপদে পড়বেন না। দেখা গেল এক মন চাল, 50 কেজির এক বস্তা চাল যখন আমি তার দিলাম, 1 মাস তার চলে গেল। এভাবে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। এবং আমি মনে করি এদেশের ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনগুলো এবং বিভিন্ন সংস্থা, এনজিও, নিবন্ধিত অনিবন্ধিত সকলেই পাশে দাঁড়িয়েছেন। এবং তাদের এই পাশে দাঁড়ানোটা এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং খেদমতে খালক হিসাবে, রসুলের উত্তরাধিকারী হিসাবে তারা এই কাজটা করেছেন এবং ওলামায়ে কেরাম এই কাজটা যুগ যুগ ধরে করে যাচ্ছেন। আমরা যদি দেখি এদেশের কওমি মাদ্রাসাগুলো যারা অসংখ্য অগণিত এতিমদের লালন পালন করেন, প্রত্যেক বেলা হাজার হাজার ছাত্রদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করতেছেন, এর থেকে বড় সেবা আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনগুলো আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা চলবে এবং এই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। বিশেষ করে আমি একটা ঘটনা আজকে বলি। এই আজকের দিবসটা সম্পর্কে এখন কিছু বলতেন তাহলে ভালো হতো। আজকে দিবসটা একটা হলো বিদায় নেওয়ার দিন। আজকে 2020 সাল শেষ, সহজ হিসাব 2021 সাল শুরু হবে। আজকের দিনটা হলো, আজকের রাতটা হলো আমাদের মুহাসাবার দিন। এই রাত্রে আমাদের হিসাব নেওয়ার সময় হয়েছে যে আমরা বিগত বছরগুলোতে অথবা এই বছরেই 2020 সালে আমরা কি অর্জন করলাম, নিজের জীবনকে কতটুকু উন্নতি করতে পারলাম, অথবা আমার জীবনে অবনতি কতটা ঘটলো। এই মুহাসাবা বা এই হিসাব নেওয়ার দিন হলো আজকে।
আজকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী যে একটা সংস্কৃতি, যেটা অপসংস্কৃতি হিসাবে সুপরিচিত গড়ে উঠেছে, এটা সত্যিকার অর্থে এটা দেখলে মনে হয় যে আমাদের মুসলমান জাতির অধঃপতনের আর কোনো নমুনা দেখার প্রয়োজন নেই। যেই জাতি তার দিবসকে রেখে, যেই জাতি তার সংস্কৃতিকে রেখে আজকের দিবসকে 31st নাইট হিসাবে আজকের রাতকে যারা উদযাপন করার জন্য এখনো প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে এই রাত্রিটা আপনি উদযাপন করবেন আপনার জীবনের হিসাব নিয়ে, আপনার কবরের হিসাব নিয়ে, আপনার এই বছরের হিসাব নিয়ে। এইটা উদযাপন করুন এভাবে যে এই বছর আমি কি করলাম, কি হারালাম, কি পেলাম, এবং ভবিষ্যতের বছরটা আমার কিভাবে যাবে, এইটার হিসাব নেওয়ার দিন হলো আজকে। সকলের প্রতি অনুরোধ থাকবে যে আজকের দিবসটা আমাদের এভাবে কাটবে। আর আরেকটা বিষয়, আমি আপনার কাছে, যেহেতু আপনি আমাকে বলছেন অল্প একটু সময়, আমি একটা বৈঠক থেকে আসছি, তা আমাকে একটু ছেড়ে দিলে আমি খুশি হই। আপনি বলছেন আধা ঘন্টা, আমাদের প্রোগ্রাম আর বেশিক্ষণ যাবে না ইনশাল্লাহ। সৌন্দর্যার্থে আর অল্প সময় আপনাকে চাচ্ছি। আমরা অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমরা দুইজন অতিথির কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আসতে চাই আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। আজকের এই বিষয় তো আপনি বলবেন, সাথে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে 2020-এ আমরা যে বিষয়গুলো দেখছি এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে নারী নির্যাতন, সামাজিক অবক্ষয়, এবং নোয়াখালীতে যে একজন মহিলার উপর যে নির্যাতন হয়েছিল সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ যে ফুঁসে মানে প্রতিবাদী হয়ে উঠছে সকলে, এবং এটার কারণে সংসদে আইন হইতে বাধ্য হয়েছে। এই যে সামাজিক অবক্ষয় এই সারা বছর জুড়ে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে বলবেন, এবং আজকের দিবস সম্পর্কে যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলতেন। ধন্যবাদ জনাব সঞ্চালক। প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য যে 31st নাইটের ঠুসঠাস শব্দ কিন্তু আমি চারপাশে শুনতে পাচ্ছি, এবং আমার আশঙ্কা হচ্ছে যে এইভাবে শব্দ বাড়তে থাকলে আমি দ্রুত বাসায় যেতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের কালচার। আপনি যে কথা বলেছেন যে নারী, এবং নারী তো না, নারী, শিশু, বৃদ্ধা, এই সমাজ তো আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সময় বিভিন্ন কারণে এই বিষয়ে লম্বা কথা বলা যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে কতটুকু সামাজিক অধঃপতন, নৈতিক অধঃপতন মানুষের হলে পরে সেই সমাজে নারী, শিশু, বৃদ্ধা পর্যন্ত, যেখানে আপনি জানেন যে ইসলামের যুদ্ধ নীতি আছে, যেই যুদ্ধ নীতিতে যুদ্ধ চলাকালীন শত্রুর সাথে ফাইট চলছে সরাসরি, সে সময়ও সেখানে যদি কোনো নারী, শিশু, বৃদ্ধ, এমনকি ধর্মীয় কোনো যাজক বা ধর্মের কোনো গুরু এই ধরনের থাকে, তাদেরকে হত্যা বা তাদের উপর জুলুম, তাদের উপর নির্যাতন, এটা হয় না, এটা নিষেধ। আমরা এমন একটা সমাজে উপনীত হয়েছি যে এই সমাজে আমাদের শিশুরা পর্যন্ত, আজকে 3 বছরের শিশু থেকে 80 বছর, আপনি লক্ষ্মীপুরে শুনেছেন যে বৃদ্ধা এবং এই যে বিধবা এবং বৃদ্ধা 70 বছর কি 80 বছরের অথবা 3 বছরের শিশু কেউই ওই পাশবিক নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না, এবং সেই সব নির্যাতনের শিকার হচ্ছে। সুতরাং এই অবক্ষয়, আপনি নোয়াখালীর একটা ঘটনা, আজকে আমি বলতে চাই যে একটা ঘটনা তো প্রকাশিত হয়েছে, এই একটা ঘটনার পিছনে আপনি আরো অপ্রকাশিত হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা রয়ে গেছে, যেগুলো প্রকাশ হয়নি। ভয়ে, আতঙ্কে, অথবা সামাজিক চাপে, অথবা লজ্জা, শরম, মান সম্মান, নানাবিধ কারণে অনেকে প্রকাশ করেনি। সুতরাং এই পরিস্থিতি থেকে আসলে যেটা জনগণের সচেতনতার মধ্য দিয়ে আপনি যেটা বলতে চেয়েছেন যে সংসদে আইন পাশ করতে সরকার বাধ্য হয়েছে, আসলে এই পাশ করে কি হয়েছে? আপনি হাস্যকর, আমি উদাহরণ, আমার পাশে দেখলাম যে মশার জন্য কয়েল জ্বালানো হয়েছে। তো আমি দেখি যে মশা ওই কয়েলের উপরে ঘুরে ঘুরে গান পরিবেশন করছে, অথবা ওখানেই সে আছে।
আজকে আমাদের সংসদে আইন হয়েছে, এই আইন পাশ হওয়ার যেদিন পাশ হয়েছে পরদিনের পত্রিকায় 7টা নিউজ আসছে এই নাকি আরো বেশি, এই দর্শন, এই খুন, এই হত্যা। তো কি হলো বলে? অর্থাৎ যারা এসব করছে যারা ওইসব আইন আদালত নিউজ এগুলো তাদের খবর নাই। আর এগুলো করেও খুব বেশি একটা সুফল, হ্যাঁ তারপরও আইন হয়েছে, এই জন্য আমরা আইন করেছে, সরকারকে ধন্যবাদ দেই। কিন্তু আমি যে কথা শুরুতে বলেছি, সরকার মূল জায়গায় যাচ্ছে না। যে আপনি আইন করেছেন, এখন আমি বলি শাসনের লাঠি, আপনি ওভারব্রিজ গুলো দেখেন, আমাদের ফ্লাইওভার গুলো ব্যবহার হয় না, রাস্তার মাঝখানে মানুষ হাঁটা শুরু করে। আবার যখন সেনাবাহিনী বা পুলিশের পাহারা থাকে তখন কিন্তু কষ্ট করে সবাই ব্রিজ ব্যবহার করে। সুতরাং এই শাসনের লাঠি যতক্ষণ মাথার উপর আছে এদেশের মানুষ ততক্ষণ সোজা পথে থাকে। কিন্তু যদি রমজানে, আপনি একটা উদাহরণ আমি দিই, রমজানে কোনো মানুষের কাছে দরজা বন্ধ করেও খাবার দেওয়া হয়, একেবারে বেনামাজি যে জীবনে রোজা মানে এই প্রথম রাখছে, কোনোদিন নামাজ পড়ে না, সেও কিন্তু খাবার গ্রহণ করে না। কেন? কারণ সে এমন এক রবের ভয় তার মধ্যে আছে, এমন এক মহান সত্তার ভয় তার ভিতরে ঢুকেছে যে তিনি তাকে দরজা বন্ধ অবস্থায় দেখেন, সংসদের সীমানার মধ্যেও দেখেন, অথবা সচিবালয় তাকে দেখেন, অথবা তাকে ওই যে আমাদের আব্দুল জলিল ভাই যেটা বলেছেন যে ত্রাণের গম বা চাল চুরি করার সময় দেখেন। এই ভয় যদি কারোর মধ্যে না থাকে তাহলে সরকার তো বলেছে ওদেরকে ধরে দেওয়ার জন্য বিচারও করবে, কিন্তু কতজনকে ধরবেন, কতটা আর বিচার করবেন? এই জন্য নৈতিক শিক্ষা, নৈতিক দীক্ষা, ধর্মীয় শিক্ষা, এসব যদি পথ রুদ্ধ করে দেওয়া হয়, এগুলোকে যদি আস্তে আস্তে সমাজ থেকে দূরে সরে দেওয়া হয়, আপনার পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হবে। এবং যারা আইন আদালত করছেন তাদের ঘরবাড়িও কিন্তু এই তাদের ওই জালেম বা ওই যারা এই সব কাজে, তাদের কাছ থেকে কেউ রেহাই পাবে। সেজন্য আমি বলছি যে আসলে নির্যাতন, জুলুম, এগুলো চিত্র কয়েকটি সামনে এসেছে, কিন্তু অধিকাংশ গুলো অপ্রকাশিত আছে। এগুলো থেকে বাঁচতে হলে একটাই পথ, একটাই কাজ, একটাই করণীয়। সে জায়গায় কেউ যাচ্ছে না। আজকে সুশীল সমাজ, তারপরে বুদ্ধিজীবী এবং আরো আরো যারা পরজীবী, আরো কত কি জীবী আছে, এই জীবী এরা তো জীবিকার সন্ধানে এই সব পরামর্শগুলো সরকারকে দিচ্ছে। সুতরাং মূল জায়গায় কেউ যাচ্ছে না, যে জায়গায় গেলে পরে সমাজ থেকে এই অন্যায়গুলো সমূলে উৎখাত করা যেত। আমি আজকে আপনার এই লাইভের মধ্য দিয়ে আমি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, এটুকু আমাদের করার আছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, সমাজ থেকে তাদেরকে বয়কট করি, এবং তাদেরকে মানে কাদেরকে? যারা এইসব অন্যায় করছে শুধু তাদেরকে নয়, তাদেরকে আশ্রয় প্রশ্রয় যারা দিচ্ছে, যারা এই ধরনের সোসাইটি গড়ে তোলার জন্য প্রিপারেশন এবং আয়োজন করে দিচ্ছে, তাদেরকেও বয়কট করেন। তারা পথ পাবে না, বাধ্য হবে। সুতরাং এইটা আজকে করণীয়, এইটাই করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। আমি এই বছরের আরেকটি স্মরণীয় কথা বলতে চাই, এটা হয়তো না বললে মিস্টার ট্রাম্পের জন্য আমাদের এই কথাটা না বললে কৃপণতা হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই বিশ্ব উম্মাদ যাই বলেন আপনারা, তার কিন্তু শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে হলেও সে মেনে নিয়েছে তার দেশের, বা সে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছে একটা ইলেকশনের মধ্য দিয়ে, একটা শেষ পরিণতি। কিন্তু আমরা আমাদের দেশে, এটা তো বলাও যাবে না, আমাদের দেশে আমরা যে নজিরগুলো দেখি, এখানে এতটুকু ভদ্রতা সুলভ কোন নজির পর্যন্ত আমাদের এখানে আমরা দেখি। এগুলো হচ্ছে আমাদের এই 2020 এবং এই 2020 না, আমরা 10 বছর থেকে বিভিন্ন সময়, গত দুদিন আগে অনেক বড় বড় রাজনৈতিক দল বিভিন্ন প্রোগ্রাম করেছেন ইত্যাদি ইত্যাদি, যে কিসের উপর? হরণ দিবস। কি হরণ? ভোটাধিকার হরণ, অধিকার হরণ, নানান কথাবার্তা। তো যাই হোক, এই সব কিছু আপনি যদি এক জায়গায় নিয়ে আসেন যে না, এই সকল কিছুর মূল হচ্ছে মানুষের অত্যাধিক পাওয়ার, এবং খুব বেশি ডেসপারেট যখন কেউ হয়ে যায় কোনো মানুষ, তখন কিন্তু অপরাধ বেড়ে যায়। সেজন্য আমাদেরকে মৌলিক জায়গায় আসতে হবে। আমি শেষ করার আগে আরেকটি শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে আজকে এই 2020 সাল সেই বছর
যেই বছরে বিশ্বের মুসলমানদের একেবারে হৃদয়ের একটি জাগরণ হয়েছে, একটি বিজয় হয়েছে, সেটি হচ্ছে তুরস্কের আয়া সোফিয়া। এটাই 2020 সালে হয়েছে। আবার 2020-এ একটা অত্যন্ত বেদনাদায়ক বিষয় ঘটেছে, সেটি হচ্ছে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপনের যে বিষয়টি। সুতরাং এরকম বিশ্বের অনেক ঘটনা আছে, আমাদের দেশের ঘটনা না বলেও শেষ করে পারছি না। বিশ্বে আমরা আর কি বলবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না। শেষ কথা আমি যেটা বলতে চাই যে আজকে আমরা আসলে এই বছরটা তো আমাদের চলে গেল, আজকে আমাদের 1 বছর আবার শুরু হতে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমাদেরকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করা উচিত, এবং এটা আমি বলবো জনগণের জন্য, মানে আমরা সাধারণ মানুষের জন্য। আমরা কিন্তু সহনীয় পর্যায়ে চলে এসেছি। সুতরাং এই সহনীয় পর্যায়ে যদি আমরা হজম করতে থাকি, তাহলে হজম হতে হতে আমরা নিজেরাই হজম হয়ে যাব। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক যারাই আছেন, অন্যায়গুলো আমরা সহ্য করতে করতে সহনীয়। আপনি দেখবেন যদি শীতের কনকনে ঠান্ডায় আপনি হাত বাহিরে রাখেন বা পানিতে ভিজান, তারপরে অথবা বরফ ধরে তারপরে নর্মাল পানিতে হাত দেন, সেটা আপনার কাছে গরম মনে হয়। আমরা এত বরফের মধ্যে ডুবে গিয়েছি, এই অবস্থায় সাধারণ পরিবেশগুলো আমাদের কাছে গরম মনে হয়, সাধারণগুলো আমাদের কাছে মনে হয় যে না, এটা তো অনেক ভালো তার চেয়ে। সুতরাং আমি সেই বিবেকের কাছে চাই, আঘাত করতে চাই। আসুন আমরা জাগ্রত করি, অন্যদেরকে আমরা সচেতন করি, সামাজিকভাবে আমরা একটা আন্দোলন গড়ে তুলি, সামাজিকভাবে আমরা একটা সোসাইটি, একটা পরিবেশ আমরা এমন তৈরি করি যে এখানে আর কোনো হত্যা, খুন, রাহাজানি, যা কিছু অনৈতিক, এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে টলারেট করব না, কোনোভাবেই না, কেউ এগুলোকে প্রশ্রয় দেব না। এই হোক আমাদের এই শেষ রজনীর অথবা বৎসরের শেষ দিনের, শেষ সময়ের অনুভূতি। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের সকলকেই মোবারকবাদ। জাযাকাল্লাহ মুহতারাম, অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন সামগ্রিক বিষয়গুলো। এই পর্যায়ে আসতে চাই আমি আমাদের আজকের সম্মানিত আলোচক অধ্যাপক জনাব আব্দুল জলিল মুহতারাম। আপনি তো বিস্তারিত করোনার বিষয়ে মোটামুটি একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। আরেকটি বিষয় আপনি আলোচনা করতে চাচ্ছিলেন, সে বিষয়টা সহ এবং 31st নাইটের সংক্ষিপ্ত কথা বলে আপনি শেষ করবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 2020 সালের কিছু বিষয় আমাদের আলোচনা সময়ের দাবি বা আলোচনা করা দরকার। তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন 1 নম্বরে কর্তৃত্ববাদী শাসনের কারণে, একই সাথে করোনার কারণে মূলত স্থবির। শুধুমাত্র একটা ঘটনা আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনা যখন খুব প্রচন্ড আকারে বাড়ছিল, এই সময় তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে তার বাসায় পাঠানো হয়। এই রাজনৈতিক অঙ্গনে এই একটা বিষয়। এর বাইরে আমরা খুব উল্লেখযোগ্য পলিটিক্যালি কোনো বিষয় দেখি না। এর বাইরে রাজনৈতিক অঙ্গন বলেন বা বলতে আমরা যেটা বুঝি মিটিং মিছিল, এটা পুরোটাই এদেশের আলেম ওলামা, ইসলামপন্থী সংগঠন এবং দলগুলোর কিছু পদচারণা ছিল। শুরুতেই আমরা দেখি যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী যে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করছে, এবং বিশেষ করে এনআরসি অর্থাৎ তাদের যে নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের মাধ্যমে ওদেশের অনেক মুসলমানকে তারা নাগরিকত্বহীন করে ফেলেছিল এবং অনেক মুসলমানকে সেখানে নির্যাতন করা হচ্ছিল। এর প্রতিবাদে বাংলাদেশের আলেম ওলামা, ইসলামপন্থী দলগুলো বলেছিল যে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তো এই আন্দোলন সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে, এই যে আমাদের নূর হোসেন কাশেমী সাহেব, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দল, এরা যখন মাঠে নামার পরে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত আসে না। এটা করোনার কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এইটা রাজনৈতিক অঙ্গনে ছিল। এরপরে ধরেন সিলেটের কি বলে এমসি কলেজে ছাত্রলীগের যে গণধর্ষণ, পুলিশের রায়হান হত্যা সহ এই সবগুলো বিষয়ে এদেশে ইসলামপন্থী দল সমূহ এরা সরব ছিল। সর্বশেষ ভাস্কর্য ইস্যু পর্যন্ত মূলত
ইসলামী দলসমূহ, ইসলাম আলেম ওলামা এদের মানে ভূমিকাটাই ছিল রাজনৈতিক অঙ্গনে। এখন মূল রাজনৈতিক শক্তি যারা, যাদেরকে বলা হয়, তারা কোনো রকমের কোনো ভূমিকা এই বছর বাংলাদেশের রাজনীতিতে রাখতে পারেনি। অর্থাৎ রাজনীতি মূলত একটা কর্তৃত্ববাদী শাসনের হাতে থাকার কারণেই আজকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত আস্তে আস্তে ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। আপনারা জানেন এই এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে 188 জন। তথাকথিত বন্দুক যুদ্ধের নামে এবং বিভিন্নভাবে নির্যাতন করে এদেরকে হত্যা করেছে। এবং এটা হলো আজকের রিপোর্ট, বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের আজকের প্রতিবেদন অনুযায়ী এক বছরে 188 জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এরপরে আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের ভিতরে আছে সেই সেনা সদস্য অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে, মানে এই একজন পুলিশ অফিসার ওসি প্রদীপ, উনি কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এরপরে সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদকে কিভাবে টর্চার করে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু জানি। এরপরে বিবর্তনমূলক যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই ডিজিটাল নিরাপত্তা আইনে এবছর প্রায় 129টি মামলা করা হয়েছে। এরপরে ধর্ষণ এবং গণধর্ষণের বিষয়ে আমাদের আগের আলোচক বলেছেন, সেখানে আমি একটা তথ্য উপস্থাপন করতে চাই। গত এক বছরে 1627টি ধর্ষণ বা সম্মিলিত বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এটা 2019 সালের তুলনায় অনেক বেশি। 2019 সালে ছিল 1413টি ঘটনা। তো এই বছরে এই করোনার মহামারীর মধ্যে মানুষ আতঙ্কিত, তো এইখানে তো এই সমস্ত অপরাধ কমার কথা, কিন্তু সে সমস্ত অপরাধ কমে নাই, বরং বেড়েছে। আজকে এইভাবে কি বলে, মানে সারা দেশে। এরপরে আর একটা জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে এই বছর প্রায় 49 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর গুলিতে 42 জন এবং নির্যাতনে আরো 7 জন, প্রায় 49 জন বাংলাদেশি নাগরিককে তারা এভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, মূলত নতজানের পররাষ্ট্রনীতির কারণে এবং দেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের কারণেই বাংলাদেশের উপরে ভারতের আধিপত্যবাদী ভারতের এই আচরণ। তো আমি মনে করি যে এগুলোর থেকে আমাদের মুক্তির জন্য বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, ভোটের অধিকার, এগুলো ফিরিয়ে আনা দরকার। এজন্য সবাইকে, যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার বাইরে আছেন, সবাইকে সম্মিলিতভাবে একটা পথ বের করা দরকার, কিভাবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যায় এবং একটা নিয়মতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়। প্রিয় সম্মানিত আলোচক বৃন্দ এবং আমাদের দর্শক বৃন্দ, আমি এর বাইরে যে কথাটা বলতে চাই, আজকের এই 2020 সালে বিশ্বব্যাপী যে কয়েকটা বড় ঘটনা, একটা তো বলেছেন আমাদের খন্দকার সাইফুদ্দিন সাহেব বলেছেন যে আয়া সোফিয়ায় নতুন ভাবে নামাজ চালু হয়েছে, আবার কি বলে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। এই ঘটনা যেমন ঘটেছে, এর মধ্যে আর একটা ঘটনা, ডোনাল্ড ট্রাম্প যেভাবে পরাজিত হয়েছে। এরপরে আমেরিকায় বর্ণবাদ যে এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, সেটা আমরা দেখছি। জর্জ লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গকে কিভাবে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে এবং তার বিরুদ্ধে সারা দেশে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে একটা বিরাট আন্দোলন সেখানে সৃষ্টি হয়েছিল। আমরা দেখি যে ইরানের একজন জেনারেলকে আমেরিকা কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই জিনিসটা দেখেছি। এবং অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন, তারা ব্রেক্সিট যে চুক্তি, এর মাধ্যমে আলাদা হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে আর একটা দুঃখজনক ঘটনা এই 2020 সালে, সেটা হচ্ছে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল, যারা তাদের জন্মই হচ্ছে অবৈধ, তাদের সাথে মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম রাষ্ট্র তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে হাজার হাজার লাখ লাখ ইসরায়েলের রক্তের সাথে গাদ্দারি করে কিছু মুসলিম শাসক তাদের ক্ষমতা টিকিয়ে থাকার জন্য সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নক হিসেবে তার
আমরা মোহতারাম আব্দুল জলিল সাহেবকে শুনতে পাচ্ছি না, অথবা টেকনিক্যাল প্রবলেমের কারণে ওনাকে শোনা যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা আলোচনার শেষ পর্যায়ে শেষ বক্তার আলোচনা শুনছিলাম। আপনারা জানেন যে 2020 আলোচিত, সমালোচিত এবং বিশ্বের ঐতিহাসিক যে কঠিন মুহূর্ত। আমি মনে হয় যে একটু জি আব্দুল জলিল ভাই, জি শেষ করলে ভালো হয়। জি, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো এইটা একটা বড় ঘটনা, আর বড় ঘটনা এবং দুঃখজনক ঘটনা মুসলিম উম্মার জন্য এবং মুসলমানদের জন্য। আর সর্বশেষ যেটা কিছুটা হলো মুসলমানদের একটা খুশির খবর, যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে এই যুদ্ধে আর্মেনিয়া তারা অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং মুসলিম অধ্যুষিত আজারবাইজান তারা বিজয় লাভ করেছে। তাদের সেই মানে যে ভূমি নগর্ণ কারাবাগ, সেটা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এই হচ্ছে অনেকগুলো ঘটনার ভিতরে কিছু ঘটনা। আর পরিশেষে যে ঘটনাটা আমার শুরুতেই বলা দরকার ছিল এবং বলতে চেয়েছিলাম, যে আমাদের পার্সোনালি 2020 সালটা অত্যন্ত কষ্টের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের অত্যন্ত কি বলে দায়িত্বশীল আমাদের নেতা, আমাদের গাফফার ভাই বলেছেন যে শেখ গোলাম আজগর ভাই 24শে ফেব্রুয়ারি, আগের দিনও আমরা ওনার সাথে মিটিং করেছি, কিন্তু পরদিন উনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন। এরপরে আমাদের আরো অনেক মুরব্বী, সৈয়দ পেশাওয়ারি সাহেব, এরপরে শফিউল আলম ভাই, অন্য মারা গিয়েছেন। অর্থাৎ মৃত্যু মানে ওই আঘাত দিয়ে শুরু, এবং সর্বশেষ আমাদের ইসলামী আন্দোলনের অন্যতম এই দেশের নেতা, বিশিষ্ট আলেমদ্দিন আল্লামা নুর হোসেন কাশেমী সাহেবের মৃত্যু। আমরা অত্যন্ত ব্যথিত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে। এরকম আমাদের অনেক বড় বড় আলেম, বড় বড় দিনদার ব্যক্তি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এইটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের অত্যন্ত কাছের আরো অনেক ভাই মারা গেছেন। তো আমরা এই সমাপনী সময়ে 2020 সালের সমাপনী সময়ে আমরা আল্লাহর কাছে কায়েমান বাক্যে দোয়া করি, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিন, এবং আগামী দিনে আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে, করোনা ভাইরাসের এই দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি দিন, এবং এই পৃথিবীর নির্যাতিত মানুষকে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই দোয়ার মাধ্যমে আমরা 2021 সাল শুরু করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। খুব তথ্যভিত্তিক এবং সামগ্রিক বিষয়, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি সামগ্রিক বিষয়গুলো আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন। আমি আশা রাখছি এবং আমার প্রত্যাশা আমাদের সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং অনেক তথ্য তারা এখান থেকে পেয়েছেন। আমি আপনাকে মুবারকবাদ জানাচ্ছি এবং মোবারক জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। তিনি এই মুহূর্তে সংযুক্ত নেই দেখতে পাচ্ছি। আমাদের সাথে ছিলেন অবশ্য কাকতালীয়ভাবে আমাদের আরেকজন অতিথি আজকে ছিলেন, তিনি অপারগতার কারণে আমি অনেকটা অনুরোধের সুরে আমাদের সম্মানিত আব্দুল গাফফার ভাইকে অনুরোধ করেছি, তিনি সাড়া দিয়েছেন। অনেক মুবারকবাদ আপনাকে, আপনি আমাদের সাথে ছিলেন। আশা করছি সামনে আরো আপনাকে পাবো ইনশাল্লাহ বিভিন্ন প্রোগ্রামে। পরিশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, আসলে আজকের দিনটি একটি সুন্দর দিন। যদিও 2020 শেষের দিন, কিন্তু বৃহস্পতিবার দিন শেষ, আগামীকাল শুক্রবার, অর্থাৎ শুক্রবারের রাত মুসলমানদের জন্য, আমাদের জন্য অত্যন্ত বরকতময় একটি রজনী, এবং এই দিনের মাধ্যমে 2020 শেষ হচ্ছে। এবং অলরেডি আমরা চতুর্দিক থেকে বহুত আওয়াজ শুনতে পাচ্ছি, যে আওয়াজগুলো আসলে কাঙ্ক্ষিত না, এবং একটি মুসলিম অধ্যুষিত দেশে কোনো মুসলমান এই বিষয়গুলো লালন করতে পারে না। আমাদের আব্দুল গাফর ভাই বলেছিলেন যে এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিসটি, যে আল্লাহ রাসূল বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দেওয়ার আগে তোমার হিসাবগুলো তুমি দেওয়ার জন্য তুমি গবেষণা করো, চিন্তা করো। আসলে একটা বছর আমাদের কাছ থেকে চলে যাওয়ার অর্থতেই আমার জীবন থেকে আরো একটি বছর অতিবাহিত হয়ে গেছে, আমি মৃত্যুর আরো কাছাকাছি উপনীত হতে যাচ্ছি। সুতরাং এই দিনে এমন কিছু করা কাম্য নয় যেটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। কোন মুসলমান এইগুলা যারা করতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে তার অবস্থা তাদের সাথেই হবে।
সুতরাং অমুসলিম এবং ইসলামিক কালচার না, সে সমস্ত কালচারের দিকে আমরা যাব না। আমরা আজকের দিনটি শেষ দিন হিসাবে এবং শুক্রবারের রোজন হিসাবে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে চাই। আমি দর্শকদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত অতিথিদেরকে মুবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্যতা এবং মঙ্গল কামনা করে আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।